হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে অ্যামফিব্রাক বলে আরও একটি ট্রাইসিলেবিক মিটার নিয়ে ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেকেন্ড ক্লাসটা। দেখো, কি বলেছে, অ্যান অ্যামফিব্রাক ইজ এ টাইপ অফ মেট্রিক্যাল ফুট ইউজড ইন আ পোয়েট্রি। তো এটা পোয়েট্রিতে ইউজ হয়ে থাকে। ইট হ্যাজ 3 syllable where the middle syllable is stressed and the first and last syllables are unstressed। তার মানে 3টা সিলেবল থাকছে, প্রথম সিলেবলটা থাকছে আনস্ট্রেসড, মিডলটা থাকছে হচ্ছে স্ট্রেসড, আর পরেরটা হচ্ছে আনস্ট্রেসড। এরকম প্যাটার্নে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, দেখো, দ্য প্যাটার্ন অফ অ্যান অ্যামফিব্রাক ইজ আনস্ট্রেসড, তারপরে স্ট্রেসড, তারপরে আনস্ট্রেসড। এই প্যাটার্নে যায়, 3টা সিলেবল থাকে, পোয়েট্রিতে ইউজ হয়। ফর এক্সাম্পল, ইন দ্য ওয়ার্ড রিমেম্বার, রিমেম্বার মেমটার উপরে বেশি ফোকাস হচ্ছে। রিটা হচ্ছে আনস্ট্রেস, মেমটা হচ্ছে স্ট্রেস, আর বার্ডটা হচ্ছে আনস্ট্রেস। ঠিক আছে, এখানে স্ট্রেসটা মেনলি কোথায় পড়ছে, গিয়ে মেমের উপরে পড়ছে। ঠিক আছে, তো ইট ফলোজ দ্য অ্যামফিব্রাক প্যাটার্ন। তো যেহেতু দেখো, এই যে রিমেম্বার বললে পরে মেমটার উপরে বেশি ফোকাস পড়ছে, বেশি স্ট্রেস পড়ছে, রি আর বার্ডের উপরে কিন্তু কম ফোকাস পড়ছে, ওই জন্য এটা হচ্ছে অ্যামফিব্রাক প্যাটার্নে। Poets use amphibrach to create a smooth and flowing rhythm। তো পোয়েটরা কেন, মানে কি জন্য ইউজ করে, একটা স্মুথ এবং একটা ফ্লোয়িং একটা রিদম তৈরি হয় ওই জন্য। ইট অফেন সাউন্ডস ন্যাচারাল লাইক নর্মাল স্পিচ। তো এরকম ভাবে যখন একটা প্যাটার্নে লেখা হয় তখন কিন্তু নর্মাল স্পিচের মতো মনে হয়ে থাকে। ঠিক আছে, দিস মেক্স ইট ইউজফুল ইন স্টোরি টেলিং পোয়েমস অ্যান্ড লাইট ভার্স। তো যেই পোয়েমগুলো মেনলি স্টোরি টেলিং পোয়েম হয় বা যেগুলো ভীষণ লাইট পোয়েম হয়, সেগুলোতে মেনলি কিন্তু পোয়েটরা এই অ্যামফিব্রাকটাকে রাখে। ঠিক আছে, হিয়ার ইজ আ সিম্পল এক্সাম্পল অফ অ্যামফিব্রাক ইন এ লাইন। একটা লাইন দেখো, দেওয়া আছে এখানে, দেখো, দ্য অ্যামেজিং স্টোরি ওয়াজ টোল্ড। এখানে দেখো, অ্যামেজিং, আটা হচ্ছে আনস্ট্রেস, মেজটা হচ্ছে স্ট্রেস, আর ইংটা হচ্ছে আনস্ট্রেস। এখানে অ্যামেজিং এ দেখো, স্ট্রেসটা কোথায় গিয়ে পড়ছে, মেজের উপরে, অ্যামেজিং এর মেজের উপরে পড়ছে। ঠিক আছে, আর ফার্স্টের সিলেবল আর লাস্টের সিলেবলটার উপরে কিন্তু কম স্ট্রেস পড়ছে, তাই এটা হচ্ছে একটা ক্লিয়ার অ্যামফিব্রাক। Amphibrach is not as common as some other metrical feet like iamb or trochee, but it is still important in poetry. Amphibrachটা কিন্তু ভীষণ আনকমন, খুব বেশি ইউজ হয় না, যেরকম ট্রকি আর আয়াম্বাস তো খুব ইউজ হয়, বাট এটা একটু কমই ইউজ হয় পোয়েট্রিতে, কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইট গিভস ভ্যারাইটি টু রিদম অ্যান্ড হেল্পস পোয়েটস এক্সপ্রেস ইমোশনস মোর এফেক্টলি। রিদম একটা অন্যরকমের রিদম, আর কি এটা রিদমের একটা ভেরিয়েশন আমরা দেখতে পাই, আর এটা হচ্ছে পোয়েটের ইমোশনটাকে আরো বেশি করে দেখানোর জন্য বলতে পারো এটা ইউজ করা হয়। ইন শর্ট, অ্যান অ্যামফিব্রাক ইজ আ 3 syllable rhythmic pattern with stress in the middle used to make poetry sound musical and balanced। তো হচ্ছে পোয়েট্রি সাউন্ডটাকে আরো মিউজিক্যাল, আরো ব্যালেন্সড, রিদমিক করে তোলার জন্য এটা কিন্তু ইউজ করা হয়। ফার্স্টের মানে 3টা সিলেবল থাকে, মিডিলের সিলেবলটাতে বেশি স্ট্রেস পড়ে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।